শিশু কমিশনার এসেছে, কি হ্যাঁ এসেছে। বললো? শিশু কমিশন এসেছে, এসে সব মেয়ের মুখ থেকে শুনলো। আমি যেটা ঘটনা ঘটেছিল ওনাকে বললাম, উনি একটা আশ্বাস দিল যে ওনারা একটা ব্যবস্থা করে দেবে বলেছে। তো সেই হিসেবেতে একটু সাবধানতা থাকতে বলেছে। সব এসেছিলো, এসে এই কথাই বলে গেল। ঘটনা সম্পর্কে কি জানতে চেয়েছিল আপনাদের কাছ থেকে? ঘটনা সম্পর্কে কী ঘটনা ঘটেছিল বুধবার দিনকে রাতে, সেই ঘটনা জানতে চেয়েছিল। তো যেই ঘটনা ঘটেছিল আমি সব ওনাদেরকে বললাম। ওনারা শুনে বললো আচ্ছা ঠিক আছে। মেয়ের সাথে কথা বললো, সব জিনিসটা বুঝতে পারলো, কি এসেছিলো কি না এসেছিলো বা কে ছিল, কারা কারা ছিল। কতজন প্রতিনিধি ধরে এসেছিলেন? ও ধরুন না 10-15 জন। এখনো কি আপনারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এরকম ঘটনা? নিরাপত্তাহীনতায় আমাদের মেয়েকে ছাড়ার পর থেকে তো আমাদেরকে আপাতত এই এই দাদা একটু আমাদেরকে গার্ডে দিচ্ছে। ঠিক আছে, খুব ভালো লাগছে। নাহলে যেহেতু সিঁড়ি নেই, সিঁড়ি থেকেও একটা মানে গেট নেই বা খুব সমস্যা থাকার কোনো কারণে কেউ ঢুকে যেতে পারে অনায়াসে। তো সেই কারণে একটা আশ্বাস একটা দিয়েছে যে ওনারা করে দেবেন বলে বলেছেন। আজকে এই যে কোলাঘাট এলাকায় পাশবিক ঘটনা ঘটে গেছে, আপনারা এলেন এবং একাধিক নেতৃত্ব, তারা রাজনৈতিক দল, তারা ডেপুটেশন দিয়েছেন, একটা পাশবিক ঘটনা, কি চোখে দেখছেন বিষয়টাকে? আহ, দেখুন, আমরা রাজ্য শিশু অধিকার সুরক্ষা ঘটনাটা তো অবশ্যই খুবই ন্যক্কারজনক এবং পাশবিক ঘটনা। আমাদের আমরা সর্বতোভাবে চাই যে এর তদন্ত হোক এবং যিনি অ্যাকিউজ যে, এবং তার যদি আরও আরও অনেকে যদি একাধিক যদি ব্যক্তি এই ঘটনাটার সঙ্গে জড়িত থাকে, তাহলে প্রত্যেকেরই তদন্ত হোক এবং যথাযোগ্য শাস্তি হোক। কারণ কোনো নাবালিকার উপরই এরকম ধরনের আম, অত্যাচার বা নির্যাতন আমরা তো মেনে নিতে পারি না এবং মানার কোনো প্রশ্নই ওঠে না। আর তার সাথে সাথেই আমাদের দেখার ভীষণ প্রয়োজন যে যার ওপর হয়েছে এই ঘটনাটা, সেই মেয়েটি যেন ভালো থাকে এবং তার সুচিকিৎসা হয়। আমরা যে হাসপাতালে এই চিকিৎসাটি হয়েছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই যে তারা খুব দ্রুত এই যে মেডিকেল যে স্টেপগুলো নেওয়ার সেগুলো তারা নিয়েছেন, এবং যারা ডাক্তার আছেন ওখানে, যারা কর্মীরা রয়েছেন হাসপাতালে, সবাইকে আমাদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই যে সেই কাজটা তারা সম্পূর্ণ করেছেন। এবং এটা খুব একটা গুরুত্বপূর্ণ, যেহেতু স্টেপ ওটা, সেটা হয়েছে। এখন আমরা আমাদের আসার আর একটা কারণ হচ্ছে যে পুরোটা বোঝা, আমাদের ফ্যাক্ট ফাইন্ডিং ভিজিট বলে আমরা পুরোটা জানা বোঝা, এবং কিভাবে আহ, কি ব্যবস্থা করা যেতে পারে যাতে এই পরিবারটি এবং যার উপর এই ঘটনাটা ঘটেছে, এদের উপর দিয়ে যে দুর্ঘটনাটা, যে বিপজ্জনক অবস্থাটা, সেখান থেকে তাদেরকে কিভাবে সুরক্ষিত রেখে বের করে আনা যায় এবং তাদের সাহায্য কি কি করতে হবে সেইগুলো বোঝার জন্যে। যেমন ধরুন, আমাদের তো এরকম ধরনের ঘটনাগুলোতে আইনতই এরকম যারা ভিকটিম রয়েছেন তাদের কম্পেনসেশনের একটা ব্যাপার আছে, সেটা কিভাবে করা যায়। স্পন্সরশিপ আছে এই ধরনের বাচ্চাদের যাদের প্রয়োজন আছে, সেইটা সরকারি সুযোগ সুবিধাগুলো কিভাবে তাদের কাছে পৌঁছে দেওয়া যায়। আমার সঙ্গে জেলার যিনি ডিসিপিও ম্যাডাম সারদা গিরি, উনি রয়েছেন, এবং আমাদের আয়োগের, শিশু অধিকার সুরক্ষা আয়োগের লিগ্যাল কনসালটেন্ট রয়েছেন। ডিসিপিও ম্যাডাম রয়েছেন বলে আমার সাথে সুবিধে, আমরা একসাথেই জেনারেলি এই কাজগুলো করে থাকি ডিস্ট্রিক্টকে নিয়ে। সুতরাং জেলার জায়গা থেকে যে যা কিছু সহযোগিতা দরকার, সেটা ডিসিপিও ম্যাডামের সাথে আমার আলোচনা হয়েছে, সেগুলো উনি ব্যবস্থা নিচ্ছেন। এবং আমরা আসার সময় কোলাঘাট পুলিশ স্টেশনও হয়ে এসেছিলাম, সেখানেও আমার যিনি আইও রয়েছেন তার সাথে আমাদের কথা হয়েছে। ফলে আইনত এবং তার সাথে সাথে যা কিছু ব্যবস্থা প্রয়োজন সেটা আমরা এখনই গ্রহণ করছি। আপনি তো